বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। বাইরে বাংলার সস্তা সাংবাদিকরা ঈদের বাজেট যায় না কি করে? হাতে একটা বুম, সাথে একটা ক্যামেরাম্যান নিয়ে চলে যায় মার্কেটে কার ঈদের বাজেট কত এগুলা জানার জন্য। এগুলো সাংবাদিকের কাজ কি এইসবই নাকি? এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। অনেক ফুটানি মারানি মামুনিরা ফুটানি মারাইয়া বলে ঈদের বাজেট তাদের 5 লাখ 10 লাখ। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। বয়ফ্রেন্ড ইউএস থাকে। হাই রে দুনিয়া, নাট্যমঞ্চের কারখানা। হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, দিস ইজ সাগর। এই যে সাংবাদিকের খাস কর্মটা দেখেন, একটা মহিলাকে জিজ্ঞেস করে তার ঈদের বাজেট কত, নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি দেখে সবার জন্য, আর সে উত্তর দেয় 5,000 টাকা। তারপর আবার হলুদ সাংবাদিক জিজ্ঞেস করে কেউ 5 লাখ টাকা নিয়ে শপিং এ আসে আর কেউ 5,000 টাকা নিয়ে শপিং আসে, এটাকে আপনি কি বলবেন? তাদের ইনকাম ভালো, তাদের তো ইনকাম অনেক ভালো, আমাদের সবার তো ইনকাম একজন আয়ের উপরে চলে। এটা শুনে মহিলাটি হাউমাউ করে কান্না শুরু করলো। কিরে ভাই, তুই কোন ধরনের সাংবাদিক? আমরা সবাই জানি 5,000 টাকা দিয়ে একটা পরিবারের শপিং হয় না, কিন্তু সবার কি সেই সামর্থ্য আছে লাখ লাখ টাকা নিয়ে শপিং এ যাওয়ার? সেও একজন মা, সে যদি পারতো তাহলে লাখ লাখ টাকা নিয়ে শপিং এ যেত। দেশের ডাকাতের সংখ্যা যেভাবে ফিটায় কমাইতেছে, ঠিকসা ভাবে এগুলা হলুদ সাংবাদিকের সংখ্যা কমানো দরকার। আর ভাই, এদের কিছু ইন্টারভিউ দেখলে মাঝে মাঝে মনে হয় এদের মা বাবা কি খায় এমন চরিত্রহীন মাইয়া জন্ম দিছে। সরি বলতে বাধ্য হলো, কারণ ক্যামেরার সামনে এসে যেভাবে কথা বলে এইসব দেখে ভাই আমাদের আসলে লজ্জা করে। আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। জাস্ট এক সপ্তাহ নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়। ক্যামেরার সামনে এসে বলে আমার বয়ফ্রেন্ডের কোনো হিসাব নাই, সপ্তাহে সপ্তাহে আমি বয়ফ্রেন্ড চেঞ্জ করি। এসব কি তাদের বাপ মায় দেখে না? আর বয়ফ্রেন্ড কি এমনি এমনি টাকা দেয়? সবকিছুই পরিশ্রমের ফল। দৈনিক একটা একটা করে বয়ফ্রেন্ডের সাথে পরিশ্রম করে, আর বয়ফ্রেন্ড লাখ লাখ টাকা দেয় ঈদের শপিং করার জন্য। আজকে 50 নিয়ে আসছি, তো কালকে 1 লাখ টাকা আমাকে পাঠাইছে, এখন দেখি। বয়ফ্রেন্ড মারানি আপুটির যে ড্রেস আপ দেখেই মনে হইতেছে গুলিস্তানের একদম। আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। এভাবে এগিয়ে যান আর ভবিষ্যতে অনেক বড় মাদার বোর্ড হতে পারবেন। আর কেউ এসে বলে বাজারের কোনো হিসাব নাই, বয়ফ্রেন্ড ইউএস থাকে। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, কারণ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। এখানেই শেষ না, এসব বলার পরে তার পেজে গিয়ে ভিডিও দিছে, সব নাকি মজা করে বলছে। মানে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে। ভাই পাবলিক সব বুঝে, তোর মা বাবার সম্বল তুই বয়ফ্রেন্ড দিয়ে ফ্যামিলি চালাস, এর জন্যই তো মা বাবা কিছু বলে না। ইউএস এর বয়ফ্রেন্ড মনে ছাইরা দিছে, এর জন্য ভিডিওতে এসে নাটক শুরু করছস। রমজান মাস, এসব আবর্জনা নিয়ে কথা বললে আমার রোজা হালকা হয়ে যাইব। আমরা সবাই আব্বুরে অনেক ভালোবাসি। এসব ভিডিওর মধ্যে এই মধ্যবিত্ত পরিবারের ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। এটা শুধু মধ্যবিত্তরাই রিয়েলাইজ করতে পারবে। আর ভাই এই ইমোশনাল ভিডিওটা দেখে আমি পুরাই কেঁদে দিয়েছি। শুধু আমি কেন কেঁদে দিব, আপনারা দেখেন, আপনারা একটু কেঁদে দেন আর একটু পানি পালান। পরিবারের সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। এটাই হলো মা। এটা হাত ধরে একটু ইয়া করবি না? আরে মাথাটাও নিচে করতে তুই নিচে এমনি করে কান্তি যাও করে জোরা। এইবারের ঈদের বেস্ট ইমোশনাল ভিডিও এটা। বাজেট হচ্ছে ভাইয়া 3,000 টাকা পেলেও আমি 3,000 টাকা নিব, 5,000 টাকা পেলে 5,000 টাকা, এর বেশি উঠবো না। লাইক আপনার এই ঈদে বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না। কেউ সীমাবদ্ধ থাকে 3,000 টাকায় আর কারো হয় না 3 লাখ টাকায়। পার্থক্য এখানেই, ভালো ফ্যামিলির মেয়ে আর বুকা দোসা ফ্যামিলির মেয়ে। আচ্ছা এদেরকে এক কথায় কি বলে এটা একটু কমেন্টে বইলা যায় তো। ওয়েট, সাবস্ক্রাইব কি করবো না তোমরা?